আর শুরুতেই নজর রাখবো এসএসসি সংক্রান্ত খবরে, যেখানে দেখতে পাওয়া গিয়েছে এসএসসির দাগিদের তালিকা প্রকাশ, যেই তালিকা প্রকাশকে আবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দাগিদের তালিকা প্রকাশেও বিতর্ক, দাগিদের যে তালিকা প্রকাশ হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। নাম, বাবার নাম, জন্ম তারিখ, নাম্বার থাকলেও নেই স্কুলের নাম, অর্থাৎ ওই প্রার্থী কোন স্কুলে চাকরি করতেন তার উল্লেখ নেই সেই প্রার্থীর ক্যাটাগরি ওবিসি না এসসি না জেনারেল, প্রশ্ন তুলছেন বাকি চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে সেই তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে যে কেন প্রার্থী যে স্কুলে চাকরি করতেন সেটার উল্লেখ করা হলো না, কেন নেই সেখানে প্রার্থীর ক্যাটাগরি ওবিসি না এসসি না জেনারেল, কেন উল্লেখ করা হলো না, প্রশ্ন তুলছেন বাকি চাকরি প্রার্থীরা। এসএসসির দাগিদের তালিকা প্রকাশেও এবার বিতর্ক, দাগিদের যে তালিকা প্রকাশ হলো তা নিয়েও এবার প্রশ্ন। প্রতিনিধি সায়ন্তন রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, এই মুহূর্তে যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা নিয়েও বিতর্কের সৃষ্টি হচ্ছে, জানা যাচ্ছে কোন ক্যাটাগরি প্রার্থীর কোন স্কুলে চাকরি করতেন, এমন একাধিক বিষয় উল্লেখ নেই সেখানে, কেন উল্লেখ করা হলো না, কি বলছেন বাকি চাকরি প্রার্থীরা? সময় দেখো, একেবারে যে এর আগে যে তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছিল দাগিদের তালিকা, তাতে 1806 জনের নাম ছিল এবং সেই তালিকায় দেখা গিয়েছিল প্রার্থীর নাম এবং তার রোল নাম্বার রয়েছে। কিন্তু আদালতের নির্দেশে আদালত যখন বারবার নতুন করে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে বলল, সেই তালিকা কিন্তু আজকেই এসএসসি প্রকাশ করেছে এবং তাতে দেখা যাচ্ছে দাগি প্রার্থী যারা 1806 জনের নাম রয়েছে, যারা অযোগ্য এবং টেন্টেড, এবং সেই প্রার্থীদের যেরকম নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে, পাশাপাশি বাবার নাম রয়েছে, জন্ম তারিখ রয়েছে। কিন্তু এখানেও একটা বিতর্ক রয়ে গেল যে এই প্রার্থীরা যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তারা কোন স্কুলে কাজ করতেন সেই স্কুলের নাম কিন্তু উধাও হয়ে গেছে, অর্থাৎ সেই স্কুলের নাম তালিকায় নেই। পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে তারা কোন ক্যাটাগরির প্রার্থী, অর্থাৎ তারা ওবিসি, তারা এসসি এসটি নাকি তারা জেনারেল ক্যাটাগরি, সেই তালিকাও কিন্তু এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু এই তালিকায় নেই। অর্থাৎ এখানেও অনেকে প্রশ্ন তুলছেন যে এসএসসি যে তালিকা দিল, অর্থাৎ এত দিন বাদে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে যে তালিকা অবশেষে প্রকাশ হলো পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ তথ্য দিয়ে, সেই তালিকাও কিন্তু কার্যত অধরা, কারণ কোন স্কুলে এই চাকরি প্রার্থীরা কাজ করছিলেন তার তথ্যই নেই, পাশাপাশি তার ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রার্থী সেই তথ্যও নেই। এখানেও কিন্তু অনেক চাকরি প্রার্থী তারা প্রশ্ন তুলছেন যে বারবার তারা জানতে চেয়েছিলেন এবং যে স্বচ্ছতার কথা বলা হচ্ছিল, আজকেও শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক কিন্তু এসএসসি কাজ করবে। এবং এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী তিনি এসএসসিকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন যে এসএসসির কাজে তারা খুশি, এসএসসি যেভাবে এই পরীক্ষা পদ্ধতি পরিচালনা করেছে তাতে কিন্তু ভারতবর্ষের অন্য কোথাও এই পরীক্ষা পদ্ধতি এভাবে এই স্বচ্ছতার সঙ্গে পরিচালনা হয় না, এমন মন্তব্য কিন্তু আজকে শিক্ষামন্ত্রী করেছেন। কিন্তু তারপর যখন দেখা গেল যে আজকে এসএসসির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হলো, সেই তালিকায় দেখা যাচ্ছে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু উধাও হয়ে গিয়েছে স্কুলের নাম, অর্থাৎ যে স্কুলের নাম দেওয়ার কথা সেই স্কুলের নাম কিন্তু নেই, অর্থাৎ এই টেন্টেড ক্যান্ডিডেট কোন স্কুলে কাজ করতেন সেই বিষয়টা কিন্তু উল্লেখ নেই এবং কোন ক্যাটাগরির প্রার্থী সেটা উল্লেখ নেই, যা নিয়ে আবারও অনেকে বিতর্ক তুলছেন। পাশাপাশি এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে যে এই অযোগ্য প্রার্থী যারা, তাদের যে তালিকা, সেই তালিকা সুপ্রিম কোর্ট বলেছিল সেই তালিকা প্রকাশ করতে, কিন্তু এসএসসি মনে করছে যে অযোগ্যদের যে ডিটেলস, যে তাদের যে ডিটেলস, সেই ডিটেলসটাই কিন্তু জরুরি। কিন্তু অনেকেই মনে করছেন যারা এর আগেও চাকরি প্রার্থী, যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা চাকরিহারা, তারা যেটা জানাচ্ছেন যে কোন স্কুলে এতদিন যে স্কুলে এই দাগিরা কাজ করলেন সেই স্কুলের নাম দেওয়াটা জরুরি। কোথাও গিয়ে আবারও সে একটা অস্বচ্ছতা, সেটা কিন্তু রয়েই গেল। সায়ন্তন, একটু সঙ্গে থাকো, তোমার কাছে আসছে আবারও, আপনাদের শোনানোর চেষ্টা করি এখান থেকে আইনজীবীরা কি বলছেন এই মামলায়। আইনজীবী তার কি প্রতিক্রিয়া? 25 সালে 1911-12 যে পরীক্ষা হয়েছিল তার ওয়েমার পাবলিশ করতে হবে, কারণ আমরা দেখেছি এর আগের বার ওয়েমারে কি করে কারচুপি করা হয়েছিল। সেটা ট্রান্সপারেন্সি আর ফেয়ারনেসের জন্য আমাদের কোর্টের কাছে আবেদন ছিল যে ওয়েমার পাবলিশ করতে হবে, আর এই নতুন পরীক্ষা যাতে কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে না পারে, স্পেসিফিক্যালি যারা 2016 সালে আফটার এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছিল 1911-12 তাদের নাম কমিশন বার করেনি টেন্টেড লিস্টে, তাদেরকে কমিশন বাঁচাতে চাইছি। আমরা সেই মর্মে মামলা করেছিলাম যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল যারা চাকরি পেয়েছে তাদের নামও টেন্টেড লিস্টে ঢোকাতে হবে এবং তাদের ক্যান্ডিডেটদের 2025-এর এক্সামিনেশনে বাতিল করতে হবে। সেই মর্মে আজকে মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ওয়েমার পাবলিশ করতে হবে 2025 সালে 9, 10, 11, 12 এবং 2016 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে
তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে 10 তারিখ পরবর্তী। থেকে আমরা আবারও ফিরে যাবো, প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্তন, তোমার কাছে এখানেই জানতে চাইবো, আমরা দেখেছি এর আগেও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা অস্বচ্ছতা, সেই অস্বচ্ছতা নিয়ে বারবার এসএসসি প্রশ্নে বিদ্ধ হয়েছে। এখানে এই দাগিদের স্বচ্ছভাবে চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে কিছু কিছু জায়গায় এখনো একটা ত্রুটি থেকে গেল। এই অস্বচ্ছতা কেন বজায় রাখলো এসএসসি? তখন এসএসসি মনে করছে যে এই ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হচ্ছে, অর্থাৎ প্যানেল সংক্রান্ত সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখানে যে প্যানেলের কথা বলা হচ্ছিল, যে এসএসসি মনে করছে যে প্যানেল থেকে এই নামের তালিকা বাছাই করা হয়েছে এবং তাতে এই 1806 জনের নাম রয়েছে, এবং অর্থাৎ তাদের যে ডিটেলস সেই ডিটেলসই কিন্তু কার্যত এসএসসি দিয়েছে। কিন্তু এখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে এই ক্যান্ডিডেটরা যে স্কুলে কাজ করতো সেই স্কুলটাকে কেন বাদ দেওয়া হচ্ছে, কারণ তারা তো এতদিন পর্যন্ত সেই স্কুলে কাজ করেছে, পড়িয়েছে এবং জনসমক্ষে তারা পড়িয়েছে, এবং অনেককে দেখা গেছে তারা আন্দোলনে নেমেছিলেন। অর্থাৎ তারা কিন্তু এই পরীক্ষা পদ্ধতিতে বসার জন্য, নতুন করে বসার জন্য তাদেরকে রাস্তাতেও দেখা গেছে নামতে। তাহলে কেন স্কুলের নাম এবং ক্যাটাগরিকে উজ্জ্ব রাখা হচ্ছে এবং কাকে আড়াল করার চেষ্টা করছে সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। তবে শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট করছেন যে এসএসসি এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশ করেছে বা আগামী দিনে যেভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাতে কিন্তু স্বচ্ছতা বজায় থাকবে, এবং এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর তারা এসএসসির ভূমিকায় খুশি, এবং শিক্ষামন্ত্রী তিনি দরাজ সার্টিফিকেট দিয়েছেন। দেখো, এতদিন পর্যন্ত যে তালিকার কথা বারবার করে বলা হচ্ছিল যে 1806 জনের যে নামের তালিকা, সেই তালিকাও কিন্তু এর আগে যেটা প্রকাশ করা হয়েছিল বহু টালবাহানার পর সেটা কিন্তু প্রকাশ্যে এসছে, এবং তারপর আজকে যে তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো, সেক্ষেত্রেও কিন্তু আদালত একেবারে স্পষ্ট করে দিয়েছে রায়ে, বা আদালত যে অবজারভেশন দিয়েছে তারপরেই প্রকাশ করা হয়েছে। এখানে মনে করা হচ্ছে যে বারবার আদালতকে কেন তাদের অবজারভেশন দিতে হবে, বা আদালতকে কেন তাদের রায় দিতে হবে, কেন এই বিষয়গুলো এসএসসি আগে থেকে প্রকাশ করবে না বা জনসমক্ষে আনবে না, এই প্রশ্নও কিন্তু চাকরিহারা অনেকেই প্রশ্ন তুলছেন। কারণ এখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু 2016-র যে এসএলএসটি ক্যান্ডিডেট যারা, তারা অনেকেই কিন্তু এখানে নাম রয়েছে, এবং 2025-এর নতুন যে নিয়োগ সেই নিয়োগে কিন্তু তারা বসতে পারেনি। অর্থাৎ এক্ষেত্রে যে 1806 জনের নাম রয়েছে তারা কিন্তু পরীক্ষায় বসার জন্য অনেকেই আবেদন করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশে তাদের নাম বাদ চলে যায়, অর্থাৎ তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এসএসসি জানিয়ে দেয় যে, এবং এই যে স্বচ্ছতার সঙ্গে করার কথা সেটা বারবার কেন আদালতে যেতে হবে, এই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। অবশেষে আজকের যে তালিকা, যে তালিকা প্রকাশ করা হলো তাতে কিন্তু দেখা যাচ্ছে 1806 জনের মধ্যে যারা দাগি, অর্থাৎ এই 1806 জন দাগি ক্যান্ডিডেট যারা এতদিন পর্যন্ত স্কুলে পড়াতেন, তাদের একেবারে স্পেসিফিক কোন সাবজেক্টে তারা পড়াচ্ছিলেন, তাদের জন্ম তারিখ কি, তাদের বাবার নাম কি, এবং সবটা এসএসসি যদি প্রকাশ করতে পারে তাদের বাবার নাম কি, কবে তিনি জন্মেছিলেন, তাহলে স্কুলের নাম প্রকাশ করতে এবং ক্যাটাগরি প্রকাশ করতে কি অসুবিধা, এখনো পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন। অনেকেই প্রশ্ন তুলছে যে এতটা তথ্য দেওয়ার পরেও কেন স্কুলের নাম প্রকাশ করা হচ্ছে না। আপাতত ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী। বৈশ্বনাথ বাবু, এই মুহূর্তে যে তালিকা আমরা দেখতে পেয়েছি, যে 1806 জনের যে তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু সেখানে গিয়েও চাকরি প্রার্থীরা তারা অভিযোগ করছেন যে কোথাও একটা অস্বচ্ছতা রয়ে গেছে। কারণ কোন স্কুলেই দাগিরা তারা কাজ করতেন সেটা উল্লেখ করা হয়নি, কোন ক্যাটাগরির তারা, ওবিসি না এসসি, সেসব বিষয়ে উল্লেখ নেই। কি বলবেন? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে বৈশ্বনাথ বাবু? হ্যাঁ বলুন। যে দাগিদের যে তালিকা প্রকাশ করেছে এসএসসি, যেখানে চাকরি প্রার্থীরা তারা প্রশ্ন তুলছেন কোথাও গিয়ে এখনো অস্বচ্ছতা বজায় রেখেছে এসএসসি, বলছেন তারা যে কোথাও গিয়ে যারা এই দাগিরা কোন স্কুলে কাজ করতেন সেটার উল্লেখ করা নেই, কোন ক্যাটাগরির তারা সেটার উল্লেখ নেই, ওবিসি এসসি না জেনারেল সেসবের উল্লেখ নেই। কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা হলো যে চাকরি যাদের আটকাতে চাইছে তাদের বারবার করে কিছু লোক মামলা করছে। এবার আপনার একটা মামলা, আপনি যেটা বলছেন যে চাকরি যারা কোন স্কুলে চাকরি করছে সেটা উল্লেখ নেই, নাম আছে, অন্যান্য ডিটেলস আছে, অ্যাড্রেস আছে, বাবার নাম আছে, শুধু কোথায় চাকরি করছে সেটা ডিটেল নেই বলে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আমি যেটুকু বুঝতে পারি যে চাকরিটা কিন্তু সকলের দরকার। কিছু মানুষ আছেন যে চাকরিটাকে আটকানোর জন্য একটার পর একটা মামলা করছেন, এবং সেই মামলার ফলে পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে। আর প্রতিদিনই এসে একটা না একটা নতুন নতুন পয়েন্ট উঠছে, ইস্যু উঠছে, যার ফলে হিয়ারিংটাও ডিলেড হচ্ছে। তো আমি জানি না
যে আমার মূল যেটা জায়গা সেটা হলো যে আমার মনে হয় যে চাকরি প্রার্থীদের চাকরি পাওয়াটাই বিবেচনার মধ্যে থাকা উচিত। এখন সেটাকে আটকানোর জন্য কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেবলমাত্র সরকারকে বা আমাদের একে ছোট করার জন্য করে থাকেন, সরকার যদি চাকরি দিতে আগ্রহী হয় আর সেই চাকরি যদি কেউ আটকাতে চান, তাহলে সেটা বিবেচনা করবেন। জজ সাহেব যিনি আছেন তিনি বিবেচনা করবেন। স্কুলের নাম উল্লেখ নেই কিন্তু ডিটেলটা আছে, সেখান থেকে বার করা যাচ্ছে না, এইটা যদি ওরা ইস্যু করে তাহলে সেটা ওদের বিষয়। কিন্তু আমরা চাই যারা ন্যায্য পদে চাকরি পেয়েছেন বা চাকরির প্রার্থী তাদের চাকরি হোক। আমরা এতটুকু জানি প্রসেস মেনেই কিন্তু কাজ হচ্ছে। ধন্যবাদ বৈশ্বনাথ বাবু। আমরা কথা বলছিলাম আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এসএসসির দাগিদের তালিকা প্রকাশও এবার বিতর্ক। প্রশ্ন তুলছেন বাকি চাকরি প্রার্থীরা। নাম, বাবার নাম, জন্ম তারিখ, নম্বর থাকলেও স্কুলের নাম নেই। অর্থাৎ ওই প্রার্থী কোন স্কুলে চাকরি করতেন তার উল্লেখ নেই প্রার্থীর ক্যাটাগরি, ওবিসি না এসসি না জেনারেল, এই সব বিষয়গুলো উল্লেখ কেন করা হলো না? কোথাও গিয়ে কি আবারও এই দাগিদের আড়াল করার একটা চেষ্টা চলছে? এই প্রশ্ন তুলছেন এখন বাকি চাকরি প্রার্থীরা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সব্যসাচী বাবু, এই মুহূর্তে এসএসসি যে 1806 জনের তালিকা প্রকাশ করেছে, বাকি চাকরি প্রার্থীরা তারা গিয়ে কোথাও প্রশ্ন তুলছেন যে তাদের কেন কোন স্কুলে তারা চাকরি করতেন তাদের সেই স্কুলের উল্লেখ করা নেই, এবং পাশাপাশি তারা কোন ক্যাটাগরির সেটাও উল্লেখ নেই। তাহলে কি মনে করছেন কোথাও গিয়ে আবারও সেই একটা আড়ালের চেষ্টা হলো? সব্যসাচী বাবু শোনা যাচ্ছে? হ্যালো সব্যসাচী বাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে সব্যসাচী বাবু? হ্যাঁ যাচ্ছি। আপনার কাছে যে প্রশ্ন, যে দাগিদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, এখানে প্রশ্ন উঠছে যে বাকি চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছেন কেন তারা কোন স্কুলে চাকরি করতেন সেটা উল্লেখ করা হলো না, কোন ক্যাটাগরির তারা সেটা উল্লেখ করা হলো না। কি মনে করছেন? এটা বলেছি যে আগেও বলেছি এবং এখনো বলছি, এসএসসি একটা অর্কেস্ট্রেটেড ক্রাইম করছে। এই যে সাপ্রেশন গুলো করছে, যে লুকোচ্ছে, হাইড করছে, তার কারণ তারা জানে যে এদের নাম এবং স্কুল যদি লোকেট হয়ে যায় তাহলে কিন্তু বিপদ তাদের সামনে। কারণ ওই স্কুল থেকে তারা, আপনাকে মনে রাখতে হবে এক্ষেত্রে যে ডিসেম্বরের 31 তারিখ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, এবং সেখানে আবার ভবিষ্যতে এদেরকে আবার কোনো ঘুরপথে ঢোকানো যায় কিনা তার ভাবনা করার জন্যই কিন্তু এই কাজ করা হচ্ছে। এটা আমার সম্পূর্ণভাবে এটা আমার মনে হচ্ছে, এবং জলের মতন পরিষ্কার আবার এদেরকে ঘুরপথে ঢোকানোর চেষ্টা। কারণ ধরা পড়লে আসলে ওরা চাকরিও দেবে না, কিচ্ছু করবে না, এই করে ঝুলিয়ে রাখবে। আর টাকাটা নিয়েছিল সেই টাকা দেওয়ার জবাব দিয়ে তাদের করতে হবে না। যারা টাকা নিয়েছে তাদের তো এবারে সমস্যা শুরু হবে প্রকাশ্যে এসে গেলে, জনগণের সামনে চলে আসবে। সব্যসাচী বাবু, তাহলে নিয়োগটা দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে কিনা? কে নিয়োগ করবে? আপনার মনে হয় রাজ্য সরকার নিয়োগ করবার জন্য এই সমস্ত করছে? একটা কোরাপ গভর্নমেন্ট, কোরাপ চিফ মিনিস্টার, তাদের কাজ হচ্ছে টাকা তোলা। এটার মধ্যে দিয়ে টাকা তুলেছিল, আবার টাকা তোলার রাস্তা করছে। কোনো নিয়োগ পশ্চিমবাংলায় হবে না এই গভর্নমেন্ট থাকাকালীন অবস্থায়। যারা এখন পর্যন্ত বিশ্বাস করছেন এরা মানে নিয়োগ করবে, তারা ভুল ভাবছেন এবং ভ্রান্তি বিলাসের মধ্যে ভুগছে। আচ্ছা, ধন্যবাদ সব্যসাচী বাবু। আমরা কথা বলছিলাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করি আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বলছেন তারা। একটাও নিয়োগ স্বচ্ছতার সাথে করতে পারছে না, তা আবার আজকে পরিষেবা স্পষ্ট হয়ে গেল। নতুন করে যে প্রসেস শুরু হয়েছে তাতেও যে কোর্ট ইন্টারভেন করতে বাধ্য হচ্ছেন, আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে, এর থেকে দুটো জিনিস পরিষ্কার। এক, যে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি। আগের যে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি ধরা পড়েছে, তার থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি। দুই, রাজ্যের সরকার জেনে বুঝে যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় গাফিলতি রেখে দিতে চাইছে যাতে আদালত তাতে ইন্টারভেন করে এবং রাজ্য সরকারকে যাতে না চাকরি দিতে হয়। আসলে গোটা রাজ্যের সরকার এবং এসএসসি সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে কার্যত রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা কোর্টের কাছে যেটা জানিয়েছি, মেয়াদ উত্তীর্ণ যারা, তারা সুপ্রিম কোর্ট তাদেরকে ইলিগাল ডিক্লেয়ার করেছে, এবং খুব স্পষ্টতই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেয়াদ উত্তীর্ণদের কথা ডিক্লেয়ার করেছে। এখন ঘটনা হচ্ছে হলো যে এদেরকে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসিয়েছে, এটা অ্যাবসলিউট ইলিগ্যালিটি। আপাতত জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলাটা যখন ওঠে, তিনি যারা মেয়াদ